আরে চল বন্ধু ले जाबो তোকে মরিগাঁও আরে গাজলেতে মরিগাঁও রে বন্ধু সারি সারি মদের দোকান বাবাকে সুতাবো মাকে মুতাবো নিয়ে যাবো তোকে মরিগাঁও কি হচ্ছে গান করছি গান এটা গান এইভাবে এটা হচ্ছে ডিজাইন অভদ্র কথাটা সকালবেলা বাথরুমে গেল না আচ্ছা সকালবেলা ডেকেছো নিশ্চয়ই পায়খানার জল শেষ হয়ে গেছে বাথরুমে না সকালবেলা তো মানুষ সকালবেলা হাগু করতেই যায় তুমি যাবে সেটা গেলে কি আমি তোকে ডাকতাম না বলা যায় না যদি জল শেষ হয়ে যায় সেটা নয় হ্যাঁ আমি কেন ডেকেছি জানো হ্যাঁ জানি তো আজকের নিশিতে আমি স্বপ্ন দেখেছি হ্যাঁ স্বপ্ন দেখেছি ছড়া পাকিয়ে গেছে কেন স্বপ্ন মানে স্বপ্ন দেখছে না না মানুষ স্বপ্ন না দেখলে হ্যাঁ এক পাতা ঘুমও হয় না স্বপ্ন দেখলে নাকি অনেক কিছু হয়ে যায় নাকি শুনেছি কি শুনেছি হতেও পারে আচ্ছা আমি যে স্বপ্ন দেখেছি কি জানো হ্যাঁ যদি যাই দেখি মানুষ হবে আমরা শিকার করতে হ্যাঁ গেলে তাহলে সুন্দরী রূপবতী কন্যার সাথে হবে আমার সাক্ষাৎ আর সেই কন্যা আমাকে দেবে প্রেম আলিঙ্গন তুমি স্বপ্ন দেখেছো যদি মানসরোবরে যাও রূপবতী কন্যা তোমায় প্রেম আলিঙ্গন দেবে তাই তুমি আমায় ডেকেছো হ্যাঁ তো আমি কি করব তুমি আমার সঙ্গে যাবে তুমি স্বপ্ন দেখেছো রূপবতী কন্যা পাবে তুমি প্রেম আলিঙ্গন করবে আমি কি ঘোড়ার ঘাস কাটতে যাব বাড়ি গেলাম দাঁড়াও যাও না আমাদের বাড়ি থাকবা আমাদের খাবা আমাদের পড়বা আর আমি যেখানে নিয়ে যাবো তুমি যাবে না তুমি কি বাসর ঘরের আমাকে ক্যামেরাম্যান ভেবেছো আরে গাধা আমার সঙ্গে গেলে তোরও কিছু হবে মানে কি বলতে চাইছো হ্যাঁ আমার যদি হয় তোরও হবে মাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফ্রি আচ্ছা ঠিক আছে তাই আমি একটা স্বপ্ন দেখেছি জানো কি স্বপ্ন দেখেছিস খুব মারপিট লেগে গেছে হ্যাঁ মারপিট লেগে গেছে মারপিট একদম দলে দলে মারপিট লেগেছে আচ্ছা তারপর এবার মারপিট লেগেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে হ্যাঁ এবার আমি পালাতে 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 এক জায়গায় ঢুকে গেছি কোন জায়গায় কত সুন্দর একটা ঘর হ্যাঁ একদম গদ্দি আছে হ্যাঁ সবে মাত্র শুয়েছি আচ্ছা এবার সকালবেলা দেখছি টিপিস টিপিস করে মুখের মধ্যে জল পড়ছে মানে চুরুট চুরুট করে আচ্ছা তারপর এবার পেছন দিকে আমার মামাকে ঠেলছে এবারটা উঠ সকাল হয়ে গেছে হ্যাঁ ঘুমটা কোনো রকম ভাঙলো দেখছি যে আমি তো মানে দৌড়াতে দৌড়াতে ঘরে ঘুমাইনি তাহলে ঘুমিয়েছি ছাগলের খুঁড়িতে ছাগল খালি আমার মুখে মুতছে আর পিছন দিকে মানে ঘুষি মারছে এসব ছাড়া তোর কপালে আর কিচ্ছু জুটবে না সকালবেলা ওটাই দেখলেন তো ওটাই বললাম ওটাই হবে ওটাই হবে হ্যাঁ তাহলে তো আমি আর শোনো আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু হ্যাঁ আমরা দুজনে মিলে সূর্য ওঠার আগেই আমরা যাবো সেই দেখি মানসরোবরে আচ্ছা তাই চলো সুন্দর করে দুই বন্ধু মিলে আমরা ছুটে যাব কেমন একটা কাজ করি কি এ টোটো এই দাঁড়াও এই ভোরবেলা টোটো পাবে কোথায় টোটোতে যাব না টোটোতে যাওয়া হবে না তাহলে কি করে যাব আমরা দু বন্ধু হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে মানসরোবর হ্যাঁ আচ্ছা তাই তুমি সুন্দর করে একটি গান বলবে আর গানের সুরে সুরে আমরা পৌঁছে যাবো সেইদিকে মানসরোবরে মানে সুন্দরভাবে আমি গান বলবো হ্যাঁ আর গানে সরে সরে যাবো দেখি মানসরোবরে ওখানে বস আচ্ছা ঠিক আছে বসছি হ্যাঁ এইভাবে রাখ ভালো গান শোনাবো হ্যাঁ ভালো সারেগামা শোনাই সারেগামা জানো আমি সারেগামার মাস্টার ও তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি কি হলো বসতে বললে আবার ডাকছো যে গানটা বলো বলছি মাসিকে কারো কাছে ঝাঁটা আছে আমার কপালে মারতো দুটা আমি ডাকছি আমার সুরটাকে মা সরস্বতী সুর আমার গলাতে দে আয় 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 করে ও স্বরলিপির আগে সুর ডাকতে হয় হ্যাঁ আর ওই ডাকছে কি হইলো তোমাকে ডাকিনি ঠিক আছে ওখানে বসো বলো তাড়াতাড়ি শুরু করি তাইলে করো সারেগামা পাধা নিশা
গা পা ধানি পাদে না পাদে না পাদে না বাথরুমে হাগিল কে কে রে? এখানকার যত গান শোনা লোকেতে পিটানোর কি আছে? সবে মাত্র বাথরুমে ঢুকেছি, সবে মাত্র ঢুকেছি। কবে? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, দেখলাম যে একদম ভিসে আছে, 2 বালতি জল দিলাম তারপরে গেল। কাণ্ড জ্ঞান নেই। এইসব দেখে বেড়াচ্ছিস? আমি তো গেছিলাম, জল দেওয়াটা ভালোই পারছিস। হ্যাঁ 2 বালতি দিলাম তারপরে গেল। কালকে সকালবেলা দিয়ে দিবে। কেন তোমার বেশি করে। করবে নাকি? এসব গান চলবে না। ভালো গান, আরেকটা ভালো গান শোনাই। ভালো গান জানলে বলো। হ্যাঁ ঠিক আছে, ভালো গান। তোমার একটা কথা আর আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার আর তোমার? হ্যাঁ। কি কথা? আরে তুমি আমি দুজনে গেছিলাম বাগানে, ছুচানোর জল ছিল না, পড়েছিল পাতা, মুছে দিলাম পাছা, কে জানি কেউ দেখতে পেল না। এক চড়ে তোর গালটা আমি এপার ওপার করে দেবো। কেন তুমি আর আমি ওই দিন করেছিলাম না? ছোটবেলায় কি করেছি সেটা বলতে হবে লোকের সামনে? হ্যাঁ, লেবু বাগানে। অভদ্র ছেলে। ঠিক আছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আমার দ্বারা হবে না। তাহলে নিজের শরম লজ্জা শরম তো গেছে গেছে, লোকেরও যাবে। তাহলে ওটা হবে না যখন, তাহলে তোমাকে আর গাইতে হবে না। হ্যাঁ তুমি গাও। আমি গাইছি, আমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলবে। হ্যাঁ আমি পেছনে পেছনে যাব। হ্যাঁ হ্যাঁ। ওটাই ভালো হবে, ঠিক আছে। তাছাড়া আর কোনো উপায় নেই। এই চলো। ঠিক আছে। আমরা বন্ধু দুজন, ন্যাংটা কালে ন্যাংটা থেকে বড় হয়নি ছোট থেকে, শুধু দুজনে আচ্ছা জীবনের সুখে এসো না বলি দুজনে। কেল দেখ 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 তুমি আমি মঙ্গ, আমি মঙ্গ তুমি দিলি।
তুফান তুমি দিন আমি মঙ্গল তোলে দে তুমি দিন আমি মঙ্গল তোলে দে মঙ্গল দে আবার কোন সাবান মা? ভালোবাসার অক্ষয় কোম্পানি বাংলাদেশি ক্রিয়া সাবান। এত বড় না? হ্যাঁ, এই সাবান মাখলে সঙ্গে সঙ্গে রেজাল্ট। কেমন রেজাল্ট? যখন নিচ থেকে টান মারবো চিকচিক চাম চলে যাবে। আমি না কালির থেকেও কালো ছিলাম, পাকা চামের মতো। যখন ওই ছেলের সঙ্গে ভালোবাসা লাগলো ওই কালটার সঙ্গে, তখন আমাকে বলছে এই ছুরি তুই কালো কেন তে? তা আমি বললো কি আমি হয়ে তোর বাপের কি, তোকে একটা সাবান কিনে দিব। এই সাবান দিয়েছে আমাকে। তার মানে তুমি ভালোবাসো? হ্যাঁ। তার মানে তুমি আমার মেয়ে? হ্যাঁ। তাহলে তো ওটা আমার জামাই হয়ে সঙ্গে যাবে। সঙ্গে রেজাল্ট। যখন নিচ থেকে টান মারবো চিকচিক চাম চলে যাবে। না মা, যখন উপর থেকে টান মারবো চিকচিক রক্ত বেরিয়ে যাবে। দেখেন আমি কত ফর্সা হয়েছি। না দাসী, জামাইয়ের দেওয়া সাবান মাখবো না। এ মা, কত জামাই শাশুড়ি বিহারে কাণ্ড ঘটে গেল, টিভিতে দেখছিস। ঠিক আছে আপনি স্নান করেন, কলসটা মাজবো। দাসী তো সব কাজ করবো। 4টা বাড়ি ঠিকা নিয়েছি। এখানে নিয়েছি একটা বাড়ি, বরাপির আর একটা বাড়ি আছে। বেলা 8টার সময় যাব, বিকাল 4টায় আবার রথ বাড়িতে একটা বাড়িতে নিয়েছি ঠিকা কন্টে। বাসন মাজতে যাব। ভাতারের ভাত খাবো না মাথা বেঁধে দে না খা। আমি স্নান করছি আর ওই পারে মাগিরা থেকে আমাকে হাসছে। আমি স্নান করে তোর ভাতটা কি হলো রে মাগিরা? তোরা ওই পার থেকে হাসছিস। মাগিরা তোদের চোখে পোকা পড়ুক রে মাগিরা। কলস মাজা হয়ে গেছে, জল ভরি একটু। দাঁড়াও। কেন? এ কি করছো মা?
কেন কচুরি পানাগুলো সরাবো না? পা দিয়ে নয়, তাহলে কি দিয়ে? কলস দিয়ে। কলস দিয়ে? হ্যাঁ। ও কলসে পাছা দিয়ে? ঠিক আছে, সব কথাই হাসে মানে। এই থাপ্যাং 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 বক 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 বক। এত শব্দ বাবা। কলসির মুখটা ছোট, জলে চেপে ধরলাম, তোর কোন শব্দ করে ফক 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 ফক। ওমা তুমি স্নান করবে না? আমি? হ্যাঁ। আপনি তো জানেন আমি একদিন স্নান করলে 7 দিন স্নান করি না। ছি, এত বড় ধাড়ি মেয়ে গাজি গন্ধ করবে। ও মা, গন্ধ করবে? হ্যাঁ। বডি স্প্রে মারবো শাঁসা করে, কত মডিল শাঁসা করে বডি স্প্রে মেরে দিলাম, গন্ধ চলে গেল। কত ছেলে লাইন দিচ্ছে। না না, যখন এসেছো করে নাও, যাও। ঠিক আছে, আপনি যখন বলছেন তো স্নান করবো। কেউ যদি আসে আমাকে ইশারা করবেন। আচ্ছা মা। কেননা শাড়ি খুলবো, সায়ার ফিতা খুলবো, কত কি খুলবো। গাঙে স্নান করতে গেলে আমাকে শরম লাগে, বাথরুমে স্নান করা অভ্যাস। স্নান করবো, কত ছেলে উলুক উলুক করবে। রানীমা, আমাকে দেখে কেমন লাগছে? কি সেজেছো মা? আমাকে আল্লাহ উত্তরে মায়ের মতো লাগে না? আমার নাম হাসিনা, 1 মাস রোজা রেখেছি। পান্ডর মেলা যাবেন না? তখন দেখে নিবে। ভালো মস্করা করতে পারো তোমার। হ্যাঁ, শুক্রবারে রোজা করি। সাবান মাখবো, তারপরে বাড়ি যাব। ভাতার তো নাই, টাইমে যাব। যার ভাতার নাই, টাইম কি ওর টাইম। ভালোবাসার সাবান যখন দিব মাসি গায়ে, কত সুরসুরি লাগে। ও কালো কয়লার মতো ময়লা ছড়া, ওরে মজিয়ে দিল মন, সখী মজিয়ে দিল মন। কালো কয়লার মতো ময়লা ছড়া, মজিয়ে দিল মন, সখী মজিয়ে দিল মন। দেখেছি। কে গো কে গো কে গো কে গো? দেখলো নাকি? সাবান যখন ভিতরে ভরলো তো ওরকম করছে, ওলে ওলে করলো। মা, হয়তো কোনো বনের পশু হবে। পশু নয়, এটা কোনো মরদের আওয়াজ। হ্যাঁ, আমি ফট করে বুঝতে পারি। পুরা মর্দের না ছড়া মর্দের আওয়াজ ফট করে বুঝে নিব আমি। আমার কান চক্ষু আছে, ওরকম মাখবো না, ডাইরেক্ট মাখবো। এই বুকেও লাগিয়ে নি। কেউ যখন নাই তো পিছনেও লাগিয়ে নি। থাক রে সাবান 12 মাস, তোকে নিয়ে যাবো মাঘ মাস। দেখি জল কতটা আছে। এ মা হার মারিয়ে পা ঢুকে যাচ্ছে গো রানীমা। বারকা বারকা গর্ত আছে। হ্যাঁ, কি গাঢ়া আছে মা ওখানে? হ্যাঁ, বারকা গর্ত আছে। গর্ত? হ্যাঁ, ভালো করে যাও। পিছলাও আছে, পড়ে যাবো নাকি? হ্যাঁ, 1 2 3 বক 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 বক। একটু সাঁতার কাটে নিয়ে কত ঠান্ডা লাগছে। ও মা, কি সুন্দর গো। ও মা, ঠান্ডা কপ বসবে গো।
বাথরুমে স্নান করি, একদিকে গরম জল পড়ে একদিকে ঠান্ডা জল পড়ে, যেটা ইচ্ছা তারা চুলগুলো ঝাড়ি। 12 হাতের চুল কোমরের নিচে পড়ছে। আমার থেকে চুল পেয়ে এই গায়ে কোন মাগির বড় আছে? আমার চুল তো প্রমাণ হয়ে যায় কোন মাগির চুল বড় আছে। বিড়ি বাঁধে মাগিরা নিন্দা করে, ওই মাগির চুল বড়। এই গাল 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 গাল। বাপরে গিরিয়া রাম শ্যাম্পু লাগাই লেলো রে, মেহেন্দি লাগাই লেলো রে, সাজি রে ও সাজিনি, আলতা পরে লেলো রে, মেহেন্দি লাগাই লেলো রে। এই দিলে তোমার চুলটা এটা করে? কেন? ভাবলাম তোমাকে নিয়ে মন্দিরে যাব। চুলটা এঁটো করেছি আমি? হ্যাঁ। ও মা শিখে নাও, মেজবউ শিখে নাও। স্নান করে উঠতে গেলে চুলে গিট দিতে হয়, চুলে থুতু দিতে হয়। ভূত পেতিনি ডাকিনি কিচিনি কারো নজর লাগবে না, আর কোনো ছড়ারও নজর লাগবে না। ওই যে এখনকার বউ বেটাতে কেউ চুলো গিটও দেয় না, থুতুও দেয় না। ইউ কাটিং কাটে কত স্টাইল, মাগিদের ঢং দেখে আবার গা চলে যায়। এসো বন্ধু। দাসী, চলে আসেন। দাঁড়াও, আসেন। আমার শাড়ির অঞ্জলি কাটা বেঁধেছে। এ মা, আপনার হাত আরো ঢং নাই, এদিকে রে ওদিকে। পাতলা কমারিয়া হাই হাই হাই। তো কেমন হাঁটবো মা, কেমন হাঁটবো? আরে হাঁটতে হবে জিসিবি গাড়ির মতো। জিসিবি গাড়ি তো আরো ধীরে চলে না, একবারে উচ্চার নিচে সমান করে চলে আসে। যাও খুলে দাও। লাস্টের তাল গাছটা আমার। এ মা, এটা কোন কাটা গো? খোলো। না, পারবো না আমি। কেন? সারা জন্মের কাটা লেগেছে, পিছনে চেয়ে দেখেন। এটি সুন্দরী। কে তোমরা বাবা? হঠাৎ করে চেনা নেই জানা নেই শাড়ির আঁচল টেনে ধরেছো। তোমার নাম কি? তোমার পরিচয় বলো। তাই চম্পক নগরে ঘর, পিতা চন্দ্রপতি চাঁদ সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র, নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষ্মী। ওমা, ভাগ্নে ঠাকুর। ভাগ্নে ঠাকুর? ভাগনাকে দেখে ঘুমটা দিতে হয়। রানীমা ঘুমটা দিন। তোমরা ঘুমটা দিচ্ছ কেন? ভাগনা হচ্ছে বড় সম্বন্ধ। ভাগ্নে? হ্যাঁ। কে ভাগ্নে? ভাগনা রে ভাগনা, ভাগনা রে ভাগনা, তুলসীর পাত ওরকম ভাগনা করে চিৎ করে ফেলে মারো 3টা লাত। কি কপালে পরীক্ষা গেছে আর আমার। কেন? ওই যে তাল গাছ, হ্যাঁ, আমার যা 3 রাত থাকবে। 3 রাত? এই গাধা 3 রাত নয়, তাহলে 3 লাত মারবে। 3 লাখ? হ্যাঁ। এই শোনো, গেলে কে তোমাদের ভাগ্নে? এইভাবে তোমরা মাথায় ঘোমটা দিচ্ছ? আমি তোমার মামিমা। মামিমা? হ্যাঁ। এ কি বলছো তুমি? তুমি যদি আমার মামিমাই হবে, নিশিরাত্রে শিহরে বসে স্বপ্ন কেন দিয়েছিলে মরে? লখাই, মানুষ কোনোদিন মানুষকে স্বপ্ন দিতে পারে না। এ তোমার মনের ভ্রম, ভুল ধারণা। ভুল নয়, স্বপ্নে যা দেখেছি শয়নে তা দেখি। আহা আমারই রূপের কি মাধুরী, রূপ দেখে যেন আমি পাগল হয়ে পড়েছি। লখাই, এসো।
তুমি অদূরে না দূরে থেকে আমার কাছে এসে তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। স্তব্ধ হও লখাই, কি বলছো সব বাজে বাজে কথা? আমি তোমার মামিমা, তোমার মা তোমার শিক্ষা দেননি? বিশ্বাস করি না তুমি আমার মামিমা। ছি ছি ছি, রানীমা স্বপ্ন দিয়েছেন? চুপ করো দাসী। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গয়ালি, তুমি কাছে এসে পাশে বসে দাও গয়ালি আর দাও গয়ালি তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালি, তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালি। আর মামি মাঝে হয় রে লখাই মায়ের সমান। মায়ের সমান? আর মামি মাঝে হয় রে লখাই মায়ের সমান। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। দাঁড়াও লখাই, বিয়াদব ছেলে একটা, যত বড় মুখ নাই তত বড় কথা। আচ্ছা। আর একবার যদি এই মুখ দিয়ে তুমি আমায় সুন্দরী বলো, ঠাস করে একটি গালির চড় মেরে তোমার জিভখানা ঠেলে আমি ছিঁড়ে ফেলতাম। তবু আমি তোমার হাতের পরশ পেতাম, তোমায় আমি একটু কাছে পেতাম। দাঁড়াও লক্ষিন্দর, তুমি যদি সত্যই আমার মামিমা হতে, কেন তুমি আমার অনুশীলনকে সংস্কৃত দিয়েছিলে? চুপ করো। আমি যদি সেই মানসরোবরে আসি, তোমার সাথে দেখা করি, তুমি আমার প্রেম আলিঙ্গন দেবে। চুপ করো লক্ষাই, চুপ করো। বারবার তুমি একই কথা বলে চলেছো। সামান্য বনের এক শিয়াল হয়ে শিগিনীর কামনা করছো? প্রাণে যদি মায়া থাকে, যাও নিজের মায়ের হস্তে দুধ ভাত খাও। তাই বুঝি? শোনো, আমি চলে যাওয়ার জন্য আসিনি, যেইভাবে হোক যেমন করে হোক তোমার কাছ থেকে আমি নেবই প্রেম আলিঙ্গন। এখনো সেই ইচ্ছায় বলছি, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। বুঝিয়ে বলো ছোট, আমি তোমায় ছেড়ে দেবো। বুঝিয়ে বলো রানীমা, বুঝিए बोलिए ना उसको। तू आ जाए मेरे गोद में आ। हाँ मुझे बुझे लखाई, छोटे बच्चे हैं। আমি তোমার মামিমা। हम बरका है মামিমা মায়ের সমতুল্য। তাই একটি কথা কি জানো? কি? সম্মানে তুমি আমার থেকে বড় হলে বয়সে অনেক ছোট, তাই তোমার জ্ঞানে বুদ্ধি এখনো তুমি অর্জন করতে পারোনি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হো পথ ছেড়ে দে, নন্দের বালা বেলা গগনে বেলা গগনে উঠেছে। কি অপূর্ব! এসো। আর সদাগরে পুত্র তুমি একই ব্যবহার,
রাধাকে হরিলে কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, মামিমাকে হরিলে লক্ষায় মহাপাপ হয়। কিন্তু তুমি তো আমার মামিমা নও। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয়। কুষ্ঠ ব্যাধি? হ্যাঁ। আর মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হয়। রাধাকে হরিলে কৃষ্ণ মহাপাপ হয়, মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়, চক্ষু অন্ধ হয়। এসব হচ্ছে শাস্ত্রের কথা, মহাভারত রামায়ণের কথা। আর তুমি তো কোনো সতী নও, আর এটা কোনো মহাভারত নয়। চাই ওরে শুকুনির অভিশাপে গরু কি আর মরে। সুন্দরী ছাড়ো ছাড়ো ওতে লখায় পথ আমার। আচ্ছা ওরে না ছাড়িব না ছাড়িব পথ তোমার। ওরে ছিড়িব ছিড়িব তোমার শাড়ি আঁচল। আর লাইব মাথার কেশ ছিড়ব গলার হার। ওরে ভাঙিব ভাঙিব তোমার হস্তের গল্প। ওরে ভাঙিব তোমার কণ্ঠের গল্প। এ তোমার বাঁচাবে। ওরে জোর করে নেব তোমার যে মোরালি। এবার আমি তোকে হরণ করবো, হনুমানকে যেরকম লঙ্কা ধরে ছেলেকে কি আচ্ছা 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 আচ্ছা। এটা দিয়ে আমি পাটি বদল করবো, একে মানে ওগো মাগো, ওগো মাগো, আমাকে আর কে বিয়া করবে গে? কেউ দেখলো নাকি? দেখলো নাকি? দেখলো নাকি? কেউ দেখেছে নাকি? কেউ তো নাই। ওগো মাগো মা, এমা চুল, এমা চুল, এমা চুল, চুল কি হলো? ওগো মাগো, কালুয়া পাঠা বাজা, তুই চুল ছিঁড়ে নিয়ে গেলি। আর ফেরিওয়ালা আসতো, চুল বিক্রি করতাম, টিফিন বাটি পেতাম, কত বাটি পেতাম। চুল বিক্রি করবি? এমা রানীমা কই? রানীমা ঘেমে গেছেন? ও মা তো পিঠে ধুলা কেন গো? দাসী কি